চলো আজ তোমাদের সাথে শেয়ার করি কিভাবে তোমরা খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই নিজেরা রবীন্দ্র নৃত্যের জুয়েলারি বানিয়ে ফেলতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি ফ্রম গয়নাগাটি বাই পিয়ালি মণ্ডল। এটা আমার এই চ্যানেলের প্রথম বড় ভিডিও। তো আশা করব তোমরা সকলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো এর আগের আমার রবীন্দ্র নৃত্যের জুয়েলারির একটা ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রায় 26,000 মানুষ তোমরা এই ভিডিওটা দেখেছো আর প্রচুর কমেন্ট করেছো, তার জন্য সকলকে অনেক ধন্যবাদ। তো এই ভিডিওটাও আশা করব তোমরা সকলে দেখবে, সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আরও তোমরা নতুন নতুন কী কালারের জুয়েলারি দেখতে চাও বা কোন প্যাটার্নের দেখতে চাও তোমরা কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। এই জুয়েলারিটা আমি একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি যাতে তোমরা সকলেই বানাতে পারো। আর এখানে কলকাটাও খুব সিম্পল আমি রেখেছি। তো যদি তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো, কলকার স্ট্রোকগুলো ফলো করো, তোমরা নিজেরাই কিন্তু বানাতে পারবে। আর এই ভিডিওটা দেখে তোমরা যারা এই জুয়েলারিটা বানাবে তারা এসে এই ভিডিওতে কমেন্ট করে যেও। আর ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমরা পোস্ট করলে অবশ্যই কিন্তু আমাকে ট্যাগ করো, আমি তোমাদের ভিডিওগুলো রিপোস্ট করব। তো খুব সহজ পদ্ধতিতে তোমরা কিভাবে এইটা বানালে আর এই ভিডিওটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। এবার আসি এই জুয়েলারিগুলোর কথায়। এইটা ছিল একটা হাতের মান্তাসা, এটা দুটো বানিয়েছি আমি, তার সাথে একটা রিবন অ্যাড করেছি। তোমরা চাইলেই এখানে পার্ল অ্যাড করতে পারো বা চেইন অ্যাড করতে পারো। তো এরপর আমি বানিয়েছি একটা ছোট্ট চোকার, তারতে একটা কলকা মোটিভ করেছি মানে পদ্ম, আর তার সাথে ছোট্ট ছোট্ট কিছু কমা মোটিভ করেছি। তো এই কলকাগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। এই জুয়েলারি সেটটার মধ্যে ছিল একটা চোকার, একটা লং নেক পিস, দুটো হাতের মান্তাসা, মুকুট, ইয়াররিংস আর একটা টিকলি। তো তোমরা যদি এই জুয়েলারিটা অর্ডার করতে চাও কমেন্ট করো, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকেই তোমরা আমাকে অর্ডার করতে পারবে। তোমরা যেমন যা কালার বা যেমন ডিজাইন চাও সেই রকম সব কিছুই ডিজাইন তোমরা পেয়ে যাবে। তার সাথে যদি আরও কিছু অ্যাড করতে চাও, উত্তরীয় বা কোমরের বেল্ট, সেই সবগুলোই কাস্টমাইজ করে তোমরা পেয়ে যাবে, আর তাও একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। এখানে আমি কিছু কটন বাড ইউজ করেছি। কটন বাডগুলোকে B7000 গ্লুয়ের সাহায্যে আটকে নিয়েছি। B7000 গ্লু এছাড়াও তোমরা গ্লু গান ইউজ করতে পারো। আর এখানে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমি এই কটন বাড ইউজ করেছি। এখানে বেল ফুলের যে কুড়ি হয় আর্টিফিশিয়াল, সেটাও অ্যাড করা যায়, আবার হোয়াইট কালারের পম্পম লেসও অ্যাড করা যায়। তো এই ছিল ফাইনাল লুক। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি টার্সেল অ্যাটাচ করা বা রিবন অ্যাটাচ করার ভিডিও চাও তাহলে তোমরা কমেন্টে জানাও, আমি এই বিষয়ে একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো। সকলে খুব ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।